বাংলাদেশের অভিনেত্রী হয়েও দক্ষতা এবং পরিশ্রম দিয়ে ওপার বাংলায় নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন জয়া আহসান। অভিনেত্রী হিসেবে একের পর এক নান্দনিক সিনেমায় নিজের অসাধারণ অভিনয় প্রতিভার ঝলক দেখাচ্ছেন তিনি। আজ তার জন্মদিন উপলক্ষে এই বিশেষ ফিচার। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও অভিনেত্রী হিসেবে জয়া আহসানের জার্নি শুরু হয় ছোট পর্দা দিয়েই। নাটক ও টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবেও দর্শকপ্রিয়তা পান তিনি। ০ দশকে অভিনেত্রী হিসেবে জয়া আহসান নিজেকে নিয়ে যান এক অন্য উচ্চতায়। জয়া অভিনীত আলোচিত এবং জনপ্রিয় নাটকের সংখ্যা অগণিত। তার মধ্যে এনেছি সূর্যের হাসি, শঙ্খবাস, আমাদের ছোট নদী, নোম্যান্স ল্যান্ড, ভালোবাসি তাই ভালোবেসে যাই, অফবিট, আমাদের গল্প এবং তারপরও আঙুরলতা নন্দকে ভালোবাসে সহ অসংখ্য জনপ্রিয় এবং প্রশংসিত নাটকে অভিনয় করেছেন জয়া আহসান। ২০০৪ সালে মোস্তফা সরোয়া ফারুকী পরিচালিত ব্যাচেলর এর মাধ্যমে গুণী এই অভিনেত্রী সিনেমায় অভিষেক হয়। এরপর নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাগর সিনেমায় কাজ করেন তিনি। প্রথম দুটি সিনেমায় জয়া তার অভিনয়ে দক্ষতা ফুটিয়ে তুললেও অতটা আলোচনা বা জনপ্রিয়তা পাননি যতটা তিনি ডিজার্ভ করেন। তবে ২০১১ সালে তানিম নূর পরিচালিত ফিরে এসো বেহুলা এবং নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত গেরিলা সিনেমায় তার অভিনয়ে রীতিমতো চমকে যান দর্শকরা। বিশেষ করে গেরিলা তাকে এনে দেয় স্টারডম এবং অভিনেত্রী হিসেবে সাফল্যের স্বাদ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০১২ সালে তরুণ নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি সিনেমায় কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে অভিনয় করে কলকাতায়ও আলোচিত হন। ২০১৩ সালে কলকাতার খ্যাতিমান নির্মাতা অরিন্দম শীলের আবর্ত সিনেমায় অভিনয় করেন, যেখানে তার বিপরীতে ছিলেন আবির চ্যাটার্জি। এই সিনেমার জন্য জয়া আহসান ভারতের ফিল্মফেয়ার পুরস্কারে সেরা নবীন অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পান। একই বছর তিনি বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আয়োজন ক্যান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পান। ওই বছরই জয়া আহসান ঢাকায় অভিনয় করেন পূর্ণ দীর্ঘ প্রেম কাহিনীর সিনেমায়। এখানে তিনি প্রথমবারের মতো অভিনয় করেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে। সিনেমাটি দারুণ ব্যবসা সফল হয়। সেই সঙ্গে এই সিনেমার জন্য জয়া মেরিল প্রথম আলো পুরস্কার ও টানা তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে জয়া আহসান অভিনয় করেন টিভি পর্দায় গুণী নির্মাতা অনিমেষ এইস পরিচালিত 0 ডিগ্রি সিনেমায়। ২০১৬ সালে জয়া অভিনয় করেন পূর্ণ দীর্ঘ প্রেম কাহিনী 2 এবং কলকাতায় গোয়েন্দা চরিত্র ভিত্তিক সিনেমা ঈগলের চোখ। সাফল্যের পাল্লা ভারী হবার সাথে সাথে ওপার বাংলাতেই জয়া আহসানের অভিনয় দক্ষতা নিয়ে এক্সপেরিমেন্ট যেমন হয়েছে, তেমনি মিলেছে সাফল্য। ধারাবাহিকভাবে ভিন্নধর্মী নানা সিনেমায় অভিনয় করে যাচ্ছেন অবিরাম। একটি বাঙালি ভূতের গপ্প, পুত্র, ক্রিস ক্রস, ভালোবাসার শহর, বিউটি সার্কাস, পায়রার সুবাস সহ আরও অনেক সিনেমায় তার উপস্থিতি আলাদা মাত্রা যোগ করেছে। তবে ২০১৫ সালে খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির রাজকাহিনী সিনেমাটি জয়ার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট একথা বলার অপেক্ষা রাখে না। ওপার বাংলায় জয়া আহসান অভিনীত দারুণ জনপ্রিয় সফল দুটি সিনেমা হচ্ছে বিসর্জন ও বিজয়া। ২০১৮ সালে জয়া আহসান নিজেই সিনেমার প্রযোজনায় নামেন। তার প্রযোজনা নির্মিত প্রথম সিনেমা দেবী, হুমায়ূন আহমেদের বিখ্যাত সৃষ্টির রহস্যময় চরিত্র মিসির আলী সিরিজের গল্প নিয়ে নির্মিত হয় এটি। সিনেমাটি ব্যবসায়িকভাবেও হয় সফল। একই বছর কলকাতায় মুক্তি পায় জয়ের আরেক সুপারস্টার ও নন্দিত সিনেমা কণ্ঠ। গত বছর ওপার বাংলার অর্ধাঙ্গিনী সিনেমাতেও অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়ে জিতে নিয়েছেন সেরা সহ অভিনেত্রী ফিল্মফেয়ার পুরস্কার। গত বছর বলিউডে অভিষেক হয়েছে জয়ার। ওয়েব ফিল্ম কারক সিং এর মধ্য দিয়ে হিন্দি সিনেমাতেও নাম লেখালেন এই গুণী অভিনেত্রী। জয়া আহসানের অন্য নাম পুরস্কার কন্যা দিলেও আপত্তি জানাবেন না কেউ বলেই মনে হয়। তাই অর্জনের ঝুলিতে রয়েছে এপার ওপার বাংলার একঝাঁক পুরস্কার। এ পর্যন্ত তিনি 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2 বার বাচসাস পুরস্কার, 7 বার মেরিল প্রথম আলো পুরস্কার, 4 বার ভারতের ফিল্মফেয়ার এবং 1 বার টেলিসিনে পুরস্কার অর্জন করেছেন। আজ তার জন্মদিনে তিনি ভক্তদের জন্য শেয়ার করেছেন নতুন সিনেমা ওসিডির ঝলক। সামাজিক মাধ্যমে শেয়ার করা টিজার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক, সমাজের কলঙ্ক। আবার উত্তর নিয়ে আসছে ওসিডি। এবার প্রাণপণে সরাবে জঞ্জাল। ওসিডি সিনেমার পরিচালক সৌকর্য ঘোষাল। জয়া আহসান এই সময়ে দাঁড়িয়ে দুই বাংলা তো বটেই, সারা বিশ্বের বাংলাভাষী দর্শকের কাছে আলোচিত এবং প্রশংসিত এক নাম। তার অভিনয় দক্ষতা, অসাধারণ স্ক্রিন প্রেজেন্স, বয়সের সাথে মানানসই হুড়ধার সৌন্দর্য, ফিটনেস এবং সব ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরার মুনশিয়ানা সব মিলিয়ে জয়া আহসান নিজেই একটি ইন্ডাস্ট্রি। জয়ের সাফল্যের এই জয়যাত্রা অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা।